আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি ডিম পোলাও। আমরা তো মোরগ পোলাও খাইছি, ডিম পোলাও কেউ কখনো খাইছি? একবার ট্রাই করে দেখতে পারি, তাই না? তো এর জন্য এই যে আমি এখানে একটা ফ্রাই প্যান বসাই দিছি। প্রথমে ডিম তো সিদ্ধ করে নিছি, ডিম সিদ্ধটা আর আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। এখন আমি ডিমটাকে একটু হালকা ভেজে নিব। এর জন্য দিয়ে দিব 2 চামচ তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। সামান্য একটু লবণ দিয়ে দিব। আর যেহেতু ডিম পোলাও, এখানে কিন্তু কোনো মশলা যাবে না, হলুদ মরিচ এগুলি যাবে না। এখন দিয়ে দিব আমি এই যে 7টা ডিম সিদ্ধ করে ছিলে রেডি করে রাখছি। একটু হালকা ভেজে নিব। এই যে ডিমগুলো আমি হালকা ভেজে নিলাম। বেশি ভাজলে ডিমগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়। এখন নামাই নিব। আর এই যে এখানে আমি রাখছি 2টা আলু সিদ্ধ করে, তারপর আমি এই যে এরকম টুকরা করে নিচ্ছি, এগুলো একটু ভেজে নিব। আলুগুলো একটু ভাজবো। একটা ফ্রাই প্যান বসাই দিলাম। এখন এখানে দিয়ে দিব আবারও 2 চামচ তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে প্রথমে ডিমটা রান্না করে নিব। এখন এই পর্যায়ে দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা। এখানে আছে একটা দারুচিনি, একটা স্টার অ্যানিস, 4-5টা লং, 4-5টা এলাচ, 2টা তেজপাতা, একটা কালো এলাচ, আর 7-8টা গোলমরিচ দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে দিব আমি একটা পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজটাকে এই মশলাগুলোকে একটু, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে এখন আবার মশলাটাকে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভাজবো। এই যে এখন লাল করে ভাজা হয়ে গেল। এই পর্যায়ে দিয়ে দিব 7-8টা কাঁচামরিচ চেরা। এই কাঁচামরিচ থেকে যতটুকু ঝাল হয় সেই ঝালটাই ডিমের মধ্যে যাবে, এর বেশি কোনো ঝালের প্রয়োজন নাই। এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলা পুড়ে না যায়। এখন এই পর্যায়ে দিব 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ দিব ধনে গুঁড়া, 8 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আবার ভালোভাবে আরেকটু কষাই নিব। এই যে এই পর্যায়ে দিব আমি স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু মিশাবো। এখন দিব আমি 2 চামচ টক দই দিয়ে একটু ভালোভাবে এই মশলার সাথে কষাই নিব। মশলাগুলো কষানো হয়ে গেল আর সুন্দর একটা ফ্লেভারও চলে আসছে। তো প্লিজ আজকের এই ডিম পোলাওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, প্রথমত বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন প্লিজ। এখন এই পর্যায়ে এই যে ডিম আর আলুটা ভেজে রাখছি সেটা দিয়ে দিব। একেবারে অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। মোরগ পোলাও খেতে যতটুকু টেস্টি, শুধু চিকেনটা থাকে না, জাস্ট এই। আর নয়তো হুবহু টেস্ট আছে। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বানায় দেখতে পারেন। আর যারা নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন, যারা বাড়ি থেকে দূরে থাকেন লেখাপড়ার সুবাদে বা চাকরির সুবাদে, তারা চটজলদি এই ডিম পোলাওটা রান্না করে খেয়ে দেখতে পারেন। দিয়ে দিব আমি 1 চামচ চিনি। যেহেতু টক দই দিচ্ছি এই কারণে চিনিটা দিলাম ব্যালেন্স করার জন্য। এখন দিব আমি 1 চামচ গোলাপ জল আর দিব 1 চামচ কেওড়া জল। ব্যাস দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু মিশাই নিব। মিশায়া এটা নামায় রেখে আমি পোলাওটা রান্না শুরু করব। রান্না করার জন্য আমি একটা পাতিল বসাই দিলাম। এখন এখানে দিয়ে দিব আমি বড় চামচে 2 চামচ ঘি। এখন এখানে কোনো মশলা দিব না, শুধু ওই যে 4-5টা এলাচ দিছি আর 2টা তেজপাতা, 1 মুঠো কিশমিশ। যেহেতু আমার ডিমের মধ্যে সব মশলা দেওয়া আছে, এটাকে একটু প্রথমে ভাজবো। এই যে এই পর্যায়ে দিয়ে দেবো আমি এখানে এই যে 1/2 কিলোতে একটু বেশি চিনি গুঁড়া চাল ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছি। এখন চালটাকে প্রথমে ভেজে নিব। চালটাকে ভেজে নিতেছি একটু। আর এখন দিব আমি স্বাদ মতো লবণ। আর লবণটা একটু কমই দিব যেহেতু ডিমের মধ্যে আমার লবণ দেওয়া আছে। দিয়ে আবার একটু ভালোভাবে ভাজবো। দিব আমি এই পোলাওয়ের পানিটা। আর পানি তো আমরা সবাই জানি চালের ডাবল।
এই যে দিয়ে দিলাম। পর্যায়ে দিয়ে দিব আমি 4-5টা কাঁচামরিচ, দিয়ে ঢাকনাটা দিয়ে হাই ফ্লেমে বসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন মাশাআল্লাহ বলক চলে আসছে। এখন এই পর্যায়ে আমি এই যে চুলার আঁচটা একেবারে লো করে দিব, আর এই যে ডিমটা এখানে ঢেলে দিব, দিয়ে মশলাটাও দিয়ে দিব। আর এই যে এভাবে উপর দিয়েই রেখে দিব, এটা কিন্তু আমি মিশাবো না। এখন ঢাকনাটা দিয়ে 15 মিনিট দমে রাখবো। এই যে 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠাই নিলাম। দেখতে তো অসম্ভব সুন্দর লাগতেছে, খাইতেও তেমনি টেস্টি হবে। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ একেবারে ঝরঝরে একটা পোলাও হয়ে গেল। মনে হচ্ছে যেন মোরগ পোলাওই, ওই রকমই সেন্ট আসতেছে। তো প্লিজ আপনারা একবার হলো বাসায় ট্রাই করেন, আশা করি নিরাশ হবেন না, খুব ভালো লাগবে। ডিম দিয়ে যে এত সুন্দর পোলাও হয়, না বানালে বুঝতে পারবেন না। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা, এই দিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে আর 5 মিনিট দমে রাখবো, তারপর সার্ভ করে নিব। সার্ভ করে নিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ এত টেস্টি হয়েছে, একটু চেখে দেখছি, আমার ছেলেমেয়েরা তো ফিদা হয়ে গেছে যে মোরগ পোলাও ফেল, শুধু মাংসর অভাব কিন্তু টেস্ট হুবহু মোরগ পোলাওর সাথে যদি এরকম একটু সালাদ দিয়ে দেওয়া যায়, তাহলে আর কি চাই, টেবিলটা পরিপূর্ণ হয়ে যাবে। আর এখন এর উপর দা আরেকটু আমি বেরেস্তা ছিটাই দিব। দেখেন দেখতে যেমন সুন্দর, খাইতেও অসম্ভব টেস্টি হয়েছে। তো প্লিজ আমার ভাই বোনেরা একবার হলো এই ছোট্ট একটা রেসিপি, অল্প উপকরণে এত টেস্টি হয়, বাসায় বানিয়ে খেয়ে সবার সাথে এনজয় করুন। তো যাই হোক, আজকে আমার এই ডিম পোলাও রান্না করা শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।